আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং অনেকে অনেক কমেন্ট করেন। আচ্ছা, যেই কমেন্ট করেন আসলেও আমি সময় পাই না ভিডিও বানানোর জন্য। আপনারা যারা কমেন্ট করছেন, মানে যে কমেন্টগুলো করছেন আমি সেম কমেন্ট। যাক, অনেকে বলছেন যে মানে কিছু কমেন্ট করছেন যে তুস্কা গার্মেন্টস কেমন। তুস্কা গার্মেন্টসটা ভালো আছে, ডিউটি বেশি, ঠিক আছে। বেতন পাইবেন হাইস্ট গেলে 40 থেকে 50 হাজার। 11 ঘন্টা ডিউটি হয়, এবার 12 ঘন্টা ডিউটি হয়, ঠিক আছে। আবার একজনে বলছেন যে নিডেল ক্লাব কীরকম ফ্যাক্টরি। নিডেল ক্লাব অনেক ভালো ফ্যাক্টরি, আসলেও জর্ডানে সব বড় ধরনের যেগুলো ফ্যাক্টরি আছে ভালো। আর সবাই তো জানেন ফ্যাক্টরি যদি খারাপ হয় তাহলে ওটা বড় বড় স্টাফের কারণে খারাপ হয়। আবার একজনে বলছেন যে ড্রাইভারিং ভিসা পাওয়া যায় কি না। আসলে জর্ডানে ড্রাইভারিং ভিসা আসলে এতটুকু আমি জানি না, ঠিক আছে। যেহেতু গার্মেন্টসের ব্যাপারটা আমি জানি, আর ড্রাইভারের বিষয় এগুলা, ড্রাইভারিংয়ের বিষয়গুলো হলো এগুলো কথা বলতে হয়, কিন্তু অবশ্যই আছে যে কোনো হাউজে অথবা বাসা বাড়ির গাড়ির জন্য ড্রাইভারের বিষয়গুলো মানে বড় ধরনের লোকের জিগাইতে হয়। এগুলো আছে, সব ধরনের বিষয় আছে। আরেকজনে লেখছেন যে আমার কাছে কোনো টাকা নেই, টাকা ছাড়া কিভাবে যাওয়া যাবে। এটা মনে হয় একটা মেয়ে করছেন। আসলে মেয়েদের কোনো টাকা পয়সা লাগে না, ভয়েস সেলেমের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসবেন, ঠিক আছে। মেয়েদের কোনো টাকা লাগে না। আবার অনেকে লেখছেন যে কোন কোন কোম্পানি ভালো। এখানে সব কোম্পানি ভালো। এখানে হলো পড়াশোনার চাপটাই বেশি, অনেক চাপ, পড়াশোনার প্রচুর চাপ, ঠিক আছে। এটা আর হলো সব জায়গায়, কিন্তু বিদেশ কিন্তু আসলে অনেক চাপ। আবার অনেকেই বলছেন এগুলো সবাই কিন্তু সেম কমেন্টই করছেন। জিয়া কোম্পানি কীরকম। জিয়া কোম্পানি ভালো। জিয়া কোম্পানি মানে 1 সপ্তাহ রাত 1 সপ্তাহ দিন। আরেকজনে লেখছেন যে খাদ্দামার বিষয় কীরকম। আসলে খাদ্দামার বিষয় হলো, জিনিসটা হইলো যে বাসা বাড়ির কাজে তো অনেকে আনে। খাদ্দামার বিষয় হলো আপনার বাসা বাড়ির কাজে আয় না, এবারে বাইরে ছেড়ে দেয়, মানে বাইরের বিষয়, মানে বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারে, কিন্তু ওগুলোর মধ্যে রিস্ক বেশি। যারা বাসা বাড়ির কাজে আসে তাদেরকে আবার বাইরে মানে ছেড়ে দেয়, ঠিক আছে। এই দেখেন আমি লিস্ট করে আনছি যারা কমেন্ট করছেন, কিন্তু সবাই একই কমেন্ট করছেন, সেই জন্য আমি লিস্ট করে আনছি বলার জন্য, উত্তর দেওয়ার জন্য। আর আরেকজন লিখছেন যে জারস কোম্পানি, মানে জারস কোম্পানির সুপারভাইজার আসছে। আসলে জারস কোম্পানি অনেক ভালো, ঠিক আছে। এগুলা বেতন দেয় হলো আপনার 7 তারিখে। এখানকার অফিসগুলা, বেশি অংশ অফিসগুলো 5 তারিখ থেকে 6 তারিখ 7 তারিখ বেতন দিয়ে দেয়। আমি নতুন কিভাবে যাব? যারা নতুন তারা ভয়েসেলের মাধ্যমে আসবেন, ঠিক আছে। ভয়েসেলের মাধ্যমে আসবেন। ভয়েসেলের মাধ্যমে আসলে ফ্রি বিষয়ে আসতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আর একটা কথা হলো যে যারাই জর্ডান আসেন, জর্ডান ধরতে গেলে একটা ফ্রিজ, অনেক শীত, প্রচুর শীত, এতটাই শীত যে বলার বাইরে। যে আসেন শীতের কাপড় নিয়ে আসবেন ভালো মানের, ঠিক আছে। কিপটামি করবেন না, ভালো মানের এই শীতের কাপড় নিয়ে আসবেন। আরেকটা কথা হলো যে জর্ডানে যারাই আসতে চান সবাই পাগল হয়ে যান গা। জর্ডান আসার পরে মনে করেন যে যেমন আমি বুঝতেছি, ঠিক আছে। জর্ডান যে আসবেন সাবধান, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুব সুন্দর, ঠিক আছে। তা বেতনের 3 ভাগের 1 ভাগ যাইব গা। আরেকটা কথা বললাম না যে শীতের কাপড় সবাই 100% নিয়ে আসবেন, সব কিছু বাদ দিয়া ফালাই দিয়া শীতের কাপড় টানবেন, ঠিক আছে। আর সবাই 1 মাসের খরচা নিয়ে আসবেন। আসলে একটা কথা মানে কইবে চাইতেছি যে এইটাই, সবাই এই জর্ডান আসার জন্য পাগল হয়ে যায়। জর্ডান খুব ভয়ঙ্কর।
যখন আইসা পরে তখনই বুঝা পালা বিশাল জোড়ান আশাবাদ দা বাইতে থাকেন না। আমি মনে করি যে সবাই তো মানে সব ধরনের কমেন্টই করে কিন্তু উত্তর দিতে পারি না। জোড়ান অনেকে অনেক কথা বলেন, আমার ভিডিও কিন্তু সব ভিডিওর মধ্যে বলাই আছে, সব ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আর জোড়ানের শীতটাই বেশি, সবসময় বারবারই কই দেখেন এখন বাজে 12টা 4 বাজে, বাংলাদেশে মনে হয় 3টা বাজে, এই দেখেন অন্ধকার। মানে জোড়ান উড়াগারে এলো ফ্রিজ, এখানে কোনো ফ্রিজে রাখতে হয় না কোনো কিছুই, ঠিক আছে। পানিটাও মনে করে 24 ঘন্টা ঠান্ডা থাকে। আর দাঁত মাত এই জড়ানো যারা আইব, দাঁত যেগুলো আছে না বাইতে যে মাংস খাওয়া লাগবে না, হাড্ডি তো হারাম, আমি তো হাড্ডি খাইতে পারি না। আর মাথার চুল দেখছেন কত সুন্দর হ্যাংসাম হয়ে আইছিলাম, চুলের চান্দি চুন্দি সব গেছে গা। এখানে একটাই উন্নত পাইবেন, মানে একদিক দিয়ে শান্তি পাইবেন, বাইর যাওয়ার সময় মাথার চুলটি নিয়ে যাইতে পারবেন না, চুল ফিনিশ। মানুষে বলে মাথার চুল গেলে বলে বড় লোক হয়, আর এনে তো কী কম, মাথার চুলটা সবার আগে জায়গা একদম ফিনিশ হয়ে যায়। গরম পানি ঠান্ডা, আর ঠান্ডা এতটাই ঠান্ডা আমি বলার মতো কোনো ভাষা নাই। যাক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা, ঠিক আছে। সবাইরে বলতেছি, সবাই যারা যারা জড়ান আসতে চান, ছেলেরা আসলে আসলে টাকা লাগে, অল্প কিছু লাগে, আর মেয়েরা ফ্রি বিষয়ে আসতে পারবেন, ঠিক আছে। যে আসেন সাবধানে আসবেন, শীতের কাপড় নিয়ে আসবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে কি বলবো, সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন।